তুমি 2014 সালে চাকরি পেয়েছিলে? হুম। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে পেয়েছিলে? আমি ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট বা আবগারি দপ্তর। আচ্ছা, এখনও কি ওই ডিপার্টমেন্টেই আছো? হ্যাঁ হ্যাঁ। এখন কি মানে কি পোস্টে আছো এখন? আমি এখন আছি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এতে র্যাঙ্কে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আচ্ছা দাদা, তোমাদের সময় 2014 সালের প্রিপারেশন তুমি কিভাবে নিয়েছিলে? দেখো, প্রিপারেশনের কথা বলতে গেলে প্রিপারেশনের তখনও যা এখনই তা একই। প্রিপারেশন মানে থরলি পড়তে হবে, বিভিন্ন সাবজেক্ট, তোমাকে সব সাবজেক্টগুলোকে থরলি পড়তে হবে। মানে তুমি কিভাবে, মানে তোমার প্রিপারেশনের সময় তুমি কিভাবে প্রিপারেশনটা নিয়েছিলে? আমি প্রিপারেশন নিয়েছিলাম বলতে আমি প্রথমত 9-10-এর টেক্সট বইগুলো 9-10-এর টেক্সট বইগুলো আমি থরলি পড়েছিলাম। আচ্ছা। বিশেষ করে ইতিহাস, ভূগোল, এগুলো থরলি পড়েছিলাম। আর তার সাথে সাথে তখনকার দিনে যে সকল মানে রিসোর্স অ্যাভেলেবেল ছিল, যেমন বিভিন্ন পত্র পত্রিকাগুলো ছিল, সাফল্য ছিল, পেশা প্রবেশ। আচ্ছা। এখন তো আরো অনেক কিছু আরো হ্যাঁ এডিট হয়েছে, তো সেইগুলো পড়তাম। ম্যাথ তখন, হ্যাঁ আমার সবচেয়ে দুর্বল জায়গা ছিল ম্যাথ। আচ্ছা। ম্যাথে আমি অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না। আচ্ছা। তো তা তো ম্যাথটা আমি প্র্যাকটিস করেছিলাম, প্রথম প্র্যাকটিস করি তখনকার ভালো বই ছিল চঞ্চল ঘোষের বই, নিমেষে অঙ্ক। এখন অনেক বই হয়েছে, পরে আমিও করেছি পরে, সুবীর ঘোষ বা আরিস আগরওয়াল, এগুলো করেছি। তো চঞ্চল ঘোষ ছিল তখন বই, ওই চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বইটা প্র্যাকটিস করতাম, আর 9-10-এর অঙ্ক বই থেকে প্র্যাকটিস করতাম। অঙ্ক বইতে প্র্যাকটিস করতাম। আচ্ছা দাদা, আমি তোমাকে মানে তুমি ছোটবেলা থেকেই কি মানে চাকরি করব এরকম একটা মেন্টালিটি ছিল, না মানে স্পেশালি এই ফোর্স লাইনে আসা বা কোনো শিক্ষকতার লাইনে যাওয়া? কারণ আমি যতদূর শুনেছি তুমি এখনো পর্যন্ত চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে তুমি নিজের ফাঁকা সময় তাদেরকে সময় দাও, তাদেরকে পড়াও, নিজের ইন্টারেস্টেই তাদেরকে পড়াও, মানে তাদের কাছে কোনো রকম ফিজ না নিয়ে তাদেরকে যতটা পারা যায় যতটা সম্ভব তুমি তাদেরকে হেল্প করো। তো তোমার ছোটবেলা থেকে কি এরকম ইচ্ছে ছিল যে ফোর্স লাইনে যাওয়া, না টিচার্স লাইনে যাওয়া তোমার? প্রথমত একদম ছোটবেলার কথা বলো, ছোটবেলাতে তো মানে কারণই সবাই যেমন হয়ে থাকে, হ্যাঁ। খেলাধুলা করছে, পড়াশোনা করে বড় হলো। তো মোটামুটি মাধ্যমিক দেওয়ার পর থেকে ফ্র্যাঙ্কলি আমার ওইভাবে কোনো থাকেনি। তবে যেহেতু আমার বাড়িতে আমার দাদু শিক্ষকতা করতেন, আচ্ছা, উনি এখন রিটায়ার করেছেন, আচ্ছা, প্রাইমারি স্কুলে টিচারই করতেন, তো আমার টিচিং লাইনে যাওয়ার খুবই শখ ছিল। তো যাই হোক, বাড়ির কিছু সমস্যা ছিল, সব দিক দিয়ে করতে গিয়ে আমি ফোর্স লাইনে আসা, তারপর এই লাইনটাকে নিজের ভালোবাসা। হ্যাঁ, এটা ভালো লাগছে, চাকরি ভালো লেগেছে। হ্যাঁ, তবে চেষ্টা করছি আমি আরো বেটার কিছু যদি হয় বেটার কিছুর জন্য, তার জন্য চেষ্টা করছি। আচ্ছা, তুমি তোমার যে প্রিপারেশনটা প্রথম যখন শুরু করেছিলে তখন মানে কিভাবে তুমি সেই প্রিপারেশনটা শুরু করেছিলে প্রথম একদম স্টার্টিং পয়েন্ট থেকে? একদম ইনিশিয়াল স্টেজে ওই আমরাও জানতাম না প্রথম প্রথম যে কি আছে বা না আছে। আমাদের যারা দাদারা ছিল তাদের কাছ থেকে শুনতাম, তারা পড়তো, তারা গ্রুপ স্টাডি করতে দেখেছি। তো তাদের কাছ থেকে দেখার পরে ওরা বলতো যে বিভিন্ন ধরনের বইগুলো পড়, এই ইতিহাস বই বা ভূগোল বই, এই বইগুলো টেক্সট পড়তাম। পরবর্তী ক্ষেত্রে বলতে গেলে আমি জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বইটা প্রথম থেকেই পড়েছি। ভূগোলে তো কমন বই কার্তিক চন্দ্র মণ্ডল, বাকি তাছাড়া পরে আরো অনেক কিছু পড়েছি। তো প্রথম এইগুলোই পড়তাম। আর ম্যাথসের জন্য আমাকে হেল্প করেছিল আমার একটা কাকু, মানে বাবলু স্যার। বাবলু স্যার এখন গুপ্ত কোচিং সেন্টার যিনি করেন। তো তখন উনি জাস্ট ক্যাজুয়াল টিউশন পড়াতেন, 5 to 10, 11, 12 এমনি টিউশন পড়াতেন। তো ওনার কাছে গিয়ে আমরা কয়েকজনই প্রথম যাই, আমাদেরকে কয়েকজনকে নিয়ে শুরু করেন। এখন ভালোভাবেই উনি করাচ্ছেন, টিউশন পড়াচ্ছেন এবং কোচিং শুধুমাত্র এখন কম্পিটিটিভের জন্য টিউশন পড়েন। উনি আমাদের ম্যাথস রিজনিংয়ের জন্য খুব হেল্প করেছেন। আচ্ছা দাদা, তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে তুমি প্রিপারেশনটা শুরু করেছিলে মানে যারা সিনিয়র দাদারা আছেন তাদের কাছ থেকে শুনে, তারা কিভাবে প্রিপারেশন করেছে নিজে, তাদের কাছ থেকে শুনে তুমি তোমার প্রিপারেশনটা শুরু করেছো। তো তুমি তারপর মানে যখন তুমি পুরোপুরিভাবে জানলে যে ব্যাপারটা কি না কি, তারপর থেকে তুমি একদম ফোকাস ছিলে যে আমাকে একটা চাকরি যেন তেন প্রকারের একটা চাকরি পেতে হবে, বা এটার জন্য যতটা এগোনোর দরকার তুমি ততটা এগোবে, এরকম কিছু একটা? একদমই, ব্যাপারটা হচ্ছে কি মানে লেগে থাকতে হবে। একটাই মানে সাফল্যের একটাই চাবিকাঠি, লেগে থাকতে হবে। মানে কোনো কিছু যে আমি কিছুদিন পড়লাম, আমার 2 মাস পর পরীক্ষা, আমি এখন থেকে পড়তে শুরু করলাম, এটা হচ্ছে মানে হার্ড নাট টু ক্র্যাক এই ব্যাপারটা। একটু পড়তে হবে, মানে তবে কি পড়লে পাবে। কেউ যদি কন্টিনিউয়াসলি পড়ে যায় তার জন্য এই কোশ্চেনটা আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম, মানে এখন যারা ডাব্লিউবিপি বা কেপি বা স্টেটের যে কোনো ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই বা রেলের গ্রুপ ডি বা এনটিপিসি এই যে পরীক্ষাগুলো হচ্ছে, এগুলোর জন্য যারা পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য তোমার কি বার্তাটা কীরকম? বার্তা দেখো, এখানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্যই একটা জিনিস কি, তাকে ফ্রিকোয়েন্টলি
ইংলিশ ম্যাথ এগুলো প্র্যাকটিস করে যেতে হবে, রিজনিং প্র্যাকটিস করতে হবে, আর বাকি যেগুলো জিএস এর যে ইয়েগুলো আছে সেগুলো পড়ে যেতে হবে। আচ্ছা, আর কোনো কিছু এর আগে থরলি টেক্সট বই পড়তে হবে প্রথমে। টেক্সট বই থরলি পড়ুক, টেক্সট বই পড়ার পর একটা যখন তার আইডিয়া চলে আসবে, একটা কম্প্রিহেন্সিভ পড়ার পরে আইডিয়া চলে আসবে, তখন সে এমসিকিউ সলভ করলো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করুক। কিন্তু প্রথমে একটা মানে বেসিক আইডিয়াটা আনতে হবে, এবং তার জন্য কি থরলি পড়তে হবে সব টেক্সট বই। আচ্ছা, এই বেসিক আইডিয়ার জন্য কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করাটা সবথেকে বেশি বাঞ্ছনীয়, নাকি এরকম এমসিকিউ প্র্যাকটিস সেট দিয়ে করা? না, বেসিক আইডিয়ার জন্য মানে কিভাবে কি কোশ্চেন আসতে পারে সেটার জন্য অবশ্যই তাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে, করতে হবে। কিন্তু একটা যদি তাকে একটা কম্প্রিহেন্সিভ নলেজ আনতে হবে, তাহলে কিন্তু তাকে মানে থরলি পড়তে হবে। পড়ার পরে সে জানতে পারে যে কি কি কোশ্চেন আসছে, কি ধরনের আসছে। এখন যেমন টেক্সট বইয়ের মধ্যে সুবির দাস বা ধরো নিতিন সিংহানিয়া WBCS ম্যানুয়াল বা ক্র্যাক, এত সমস্ত ম্যাটেরিয়াল আছে। তো তোমার কি মনে হয় যে কোনো একটা বইকে ধরে পড়াটা উচিত না? এক্স্যাক্টলি, মানে আমি বলবো যে একটা সাবজেক্টের 5-6টা বই না পড়ে একটা বইকে 5-6 বার পড়ুক। একটা বইয়ে 5-6 বার, তারপরে তার যদি এক্সট্রা সময় থাকে তখন নিতে পারে। কিন্তু যে কোনো একটা ভালো বই, যেমন ইতিহাসের জীবন মুখোপাধ্যায় আমরাও পড়ে এসেছি, তোমরা পড়ে, সবাই পড়ছে এখন, মানে খারাপ বই নয়। জীবন মুখোপাধ্যায় বা ভূগোলের কার্তিকচন্দ্র মন্ডল বা এই সবগুলো যদি কম্বাইন করে যদি বলা যায়, তাহলে ক্র্যাক WBCS বা নিতিন সিংহানিয়া বা এই টাইপের বইগুলো যে কোনো একটা বই পড়ুক, থরলি পড়লে এই সকল এই স্টেট লেভেলে যে WP বা KP বা এই যে ক্লার্কশিপের পরীক্ষা আছে, মোটামুটি পড়লে হয়ে যাবে। আচ্ছা, তোমাকে দাদা আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে এই যে ওবিসি কেস নিয়ে এত কিছু ঘটনা ঘটছে, সব পরীক্ষার্থীদের মনে কি একটা ব্যাপার চলছে যে না, যখন ওবিসি কেস মিটবে তারপর আমরা প্রিপারেশন শুরু করব, বা কখন পরীক্ষা হবে, সবাইকার মধ্যে একটা ডিপ্রেশন আসছে। তো এই ডিপ্রেশনগুলো করাটা কি উচিত, নাকি ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষা হবে এবং আমাকে পড়ে যেতে হবে, এই জিনিসটার উপর বেশি জোর দেওয়া উচিত? দেখো, ডিপ্রেশন আসাটা স্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক, কারণ পরীক্ষা যাই হোক অনেক ডিলে হচ্ছে, অনেকের বয়স পেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে সবকিছুকে ভুলে নিজের প্র্যাকটিসটা কিন্তু বজায় রাখতে হবে। অবশ্যই প্র্যাকটিস বজায় রাখতে হবে। এই কারণে রাখতে হবে যে ধরো আজ না হলে কাল পরীক্ষা কিন্তু হবে, আর পরীক্ষা হলে রিক্রুটমেন্ট হবে। তো সেই একটা ফর্ম ফিল আপ যখন হয়েছে তখন তো পরীক্ষা হবে, সেইটাকে পাখির চোখ করে এগিয়ে যেতে হবে। ডিপ্রেশন আসাটা স্বাভাবিক, কারণ অনেকদিন ধরে পরীক্ষা হয়নি বা হয়নি, কিন্তু সেখানে ডিপ্রেস না থেকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। মানে সারাদিনে কন্টিনিউ 4-5 ঘন্টা করে প্রতিদিন পড়াটা চালিয়ে যেতে হবে। পড়া বন্ধ করলে কিন্তু সেটার লোডটা বন্ধ করে দেওয়ার পর একটা সার্টেন স্টেজ পর আবার শুরু করাটা না খুব মানে আমাদের ক্ষেত্রেও হয়েছে অনেকবার, আমরাও দেখেছি যে কিছুদিন পড়ার পর আমরা বন্ধ করে দিলাম, আবার সেই পুরোনো শুরু করাটা খুব চাপের। সো ফ্লোটা যদি ঠিকঠাক থাকে না, কোনো অসুবিধাই নেই। আর দাদা লাস্ট তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই যে তুমি এই যে যারা পরীক্ষা দেবে, এই যারা বিগত যে ফর্ম ফিল আপ হয়েছে তার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, তারা কিভাবে পড়াশোনা করবে, এটা তুমি লাস্ট কয়েকটা ওয়ার্ড যদি বলো তাদের জন্য। বললাম তো, প্রথম থেকেই বললাম যে কিছু জিনিসকে থরলি পড়তে হবে, আর আরেকটা জিনিসও জানতে হবে যেটা বলা দরকার, স্মার্ট স্টাডি মানে আমাকে আমি যেমন বললাম থরলি পড়তে হবে, থরলি পড়ো, প্রথমে থরলি পড়লো, থরলি পড়ার পরে আমাকে দেখতে হবে যে প্রিভিয়াস এর কোশ্চেন দেখলো কিরকম কি আসছে না আসছে, কোন জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসছে সেই জায়গাগুলো বারবার পড়ো। যেমন ধরো তোমার হিস্ট্রি, এখন হিস্ট্রি বেশিরভাগ দেবে INM থেকে কোশ্চেন আসছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে। তো স্বাধীনতা সংগ্রামের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু পড়ো। বা আমাদের যদি পলিটি কোশ্চেন আসছে, পলিটি আমাদের প্রথমে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি, এই জায়গাগুলো একটু ফোকাস করো। ম্যাথসে কোনো ইয়ে নেই, প্র্যাকটিস এবং প্রপার প্র্যাকটিস শুধুমাত্র করে গেলাম যে পড়ে চলে গেলাম সেটা নয়, প্রপার প্র্যাকটিস করতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো এখন তো পড়ার কোনো দরকার নেই, পরীক্ষার আগে দেখো পেপারটা ফলো করো, ডেলি যদি অন্তত একটা পেপার যেন ভালোভাবে পড়ে। আচ্ছা, একটা ভালো স্ট্যান্ডার্ড পেপার, যারা মোটামুটি ইংলিশে আছে তাদের জন্য ভালো, ইংলিশে অনেক পেপারই আছে, যে কোনো একটা পেপার ফলো করতে পারে, বা বাংলার পেপার ফলো করুক, জাস্ট কি হচ্ছে না হচ্ছে দেশে বিদেশের খবরটা নলেজ হবে। পরীক্ষার আগে তো অনেক পেপার পত্রিকা আছে যেখান থেকে মোটামুটি একটা আইডিয়া থাকে। তাছাড়া এখন অনেক ধরনের ইউটিউব চ্যানেলও হয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলও ভালোভাবে করছে, ভালোভাবে এবং সেখানে প্রচুর স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছে এবং ভালো জিনিস দিচ্ছে। ভালো কন্টেন্টগুলো জানতে হবে কোনখানে কি দিচ্ছে, মানে স্মার্ট হতে হবে এবং আপডেট হতে হবে, বাস এইটাই। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের
এই সাক্ষাৎকার এখানে শেষ করলাম। পরবর্তীকালে আরও একজনকার সংগ্রামের গল্প আমরা শুনবো। আপাতত আজকের জন্য টাটা।